তিনটি কাজে আপনি কখনোই দেরি করবেন না। যদি এই তিনটি কাজে আপনি দেরি করেন তাহলে আপনার জীবনে আপনি বড় একটা ভুলের মধ্যে আপনি পড়ে যাবেন, আপনি বড় বড় মুসিবত বিপদের মধ্যে আপনি পড়ে যাবেন। এই জন্য মুহাদ্দিসিন ইকরাম যারা হাদিস বিশারদগণ রয়েছেন তারা স্পষ্টভাবে বলে দিয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবী থেকে ওই বর্ণনাগুলো পাওয়া যায়, তারা সবাই এক বাক্যে বলে গিয়েছেন তিনটি জায়গায় আমরা যেন কেউই কখনো দেরি না করি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে বলে দিয়েছেন। এমন কিছু কাজ আছে আমরা তো ইচ্ছাকৃতভাবে অনেক সময় দেরি করে ফেলি, অনেক কাজ করার সময় অনেক কিছু করতে গেলে, কিন্তু এমন তিনটা জায়গা আছে, এমন তিনটি কাজ আছে যে তিনটি জায়গায় তিনটি কাজ আপনি কখনোই দেরি করে করতে পারবেন না, এবং দেরি করে করতে গেলেই আপনি ঝামেলার মধ্যে পড়ে যাবেন। আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এর মধ্যে এক নম্বর জায়গা হচ্ছে যখনই আপনি ওই কাজটা আপনার সামনে চলে আসবে, যখনই আপনি করবেন ওটা তৎক্ষণাৎ আপনাকে করতে হবে। এক নম্বর হলো আপনি তওবা যখন করবেন, যখন আপনি কোনো ভুল হবে, যখন কোনো অন্যায় হবে, ভুলের মধ্যে আপনি পড়ে যাবেন, আপনি ভুল করেছেন, অসংখ্য গুনাহ হয়ে গিয়েছে আপনার, আপনি আর দেরি করবেন না। যখনই আপনার হুঁশ ফিরে যাবে গুনাহ করার পরে, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে হোক, তৎক্ষণাৎ আপনি আল্লাহর কাছে তওবা করবেন, ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে আপনি রুজু করবেন, তখনই আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আর আল্লাহ তাআলা এটা স্পষ্টভাবে বলে দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাদিসের মধ্যেও বলে দিয়েছেন। হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে ব্যক্তিটা গুনাহ হওয়ার পরে তওবা করে তার যেন এমন হয়ে যায় তার কোনো গুনাহই নেই। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা আনফালের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যখন কোন মানুষ ভুল হওয়ার পরে তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, তার যেন এমন হয়ে যায় আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে এক নম্বর। নাম্বার 2, 2 নম্বর, যেই কাজে আপনি কখনোই দেরি করবেন না, আমরা অনেকেই দেরি করে ফেলি এই সমস্ত কাজের মধ্যে অন্যতম হলো জানাজার ক্ষেত্রে। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেকেই দুনিয়া থেকে বিদায় নেয়, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন তোমরা কখনোই জানাজা নিয়ে তোমরা দেরি করবে না। যখনই কোনো মাইয়ের দুনিয়া থেকে বিদায় নেবে, ইন্তেকাল করবে, তাকে তৎক্ষণাৎ সুন্দরভাবে গোসল করে তার কাফন দাফন তোমরা সম্পূর্ণ করবে। কিন্তু আমরা কি করি, দেখা যায় কোনো দরকার নেই, শুধু আমরা ঘন্টাকে ঘন্টা অমুক দেখবে তমুক দেখবে, ছেলে মেয়ে এখনও বাকি আছে, 2-3 দিন পরেও তো অনেক জায়গায় দাফন কাফন সম্পূর্ণ হয়। এটা করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ নিষেধ করেছেন। এই জন্য জানাজার ক্ষেত্রে আমরা চেষ্টা করব তৎক্ষণাৎ যখনই কোনো মাইয়েত কোনো ব্যক্তি ইন্তেকাল করবে তাকে সুন্দরভাবে গোসল করে সুন্নাহ ভিত্তিক তরিকায় তাকে কবর আমরা দাফন করার চেষ্টা করব। এরপরে নাম্বার 3 হলো যে কাজে আমরা কখনোই দেরি করব না, সেটা হলো নামাজের ক্ষেত্রে। যখনই নামাজের ওয়াক্ত হয়ে যাবে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যখন মুমিনদের জন্য নামাজের ওয়াক্ত হয়ে যায়, ওই সঠিক সময় মুমিনদের জন্য নামাজটাকে ফরজ করা হয়েছে। এজন্য অনেকে আমরা কালক্ষেপণ করি, দেখা যায় চিন্তা করি যে না জোহরের ওয়াক্ত তো এখনও আছে, একটু দেরি করে আমরা পড়ি, কিন্তু জামাতেও আমরা শামিল হতে চাই না। খবরদার, কখনোই এটা করা যাবে না। নামাজে আপনি কখনোই দেরি করবেন না, যখনই ওয়াক্ত হবে আপনার উপর তখনই নামাজটা ফরজ, ওই সময় আপনি আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 3টি কাজ গুরুত্ব দিয়ে তৎক্ষণাৎ যখনই আমাদের সামনে আসে ওই সময় করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।